বিসমিল্লাহির রহমানির রহিম। শতকরা অধ্যায়ের গত ভিডিওতে আমরা 178 নম্বর পর্যন্ত অঙ্ক করছিলাম। আজকে 179 নম্বর অঙ্ক। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 25% বেশি হলে তৃতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে প্রথম দ্রব্যের র আছে। আচ্ছা দেখেন, ধরি তৃতীয় দ্রব্যের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে প্রথম দুটি দ্রব্য হচ্ছে, এই যে দুটি দ্রব্য হচ্ছে প্রথম ও দ্বিতীয়। তাহলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে 60, দ্বিতীয়টা হচ্ছে 20% বেশি। তাহলে প্রথমটা হবে 100 + 60 160, আর দ্বিতীয়টা হবে 100 + 20 120। তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের র আছে। প্রথম দ্রব্যের বলুন, প্রথম দ্রব্যের র আছে। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যেটা র আসবে সেটা নিচে। তাহলে র আছে কত? প্রথম কত? 160। দ্বিতীয় দ্রব্যের সাথে তুলনা করছে, দ্বিতীয় দ্রব্যটার উপর 120 গুণ 100, কাটাকাটি করলে কত হচ্ছে? 75%। এই শূন্য কাটা যাচ্ছে। আমরা যদি 2 দিয়ে কাটি, 6 দুগুণী 12 আর 8 দুগুণী 16। আবার 2 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, আর 4 দিয়ে 100 কাটলে 25, 3 25 75। 75% হচ্ছে উত্তর। একশো 80 নম্বর। করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে 10% বেশি। অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে 20% বেশি। খালেকের মাসিক আয় 2000 টাকা হলে তিনজনের মোট আয় কত? দেখুন, একজনের আয়ের কিন্তু টাকা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কে? খালেকের মাসিক আয় 2000 টাকা। তাহলে আমরা এইটা ধরে করি যে খালেকের আয় হচ্ছে 2000 টাকা, লিখলাম। এবার বলছে কি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে 20% বেশি। কার 20% বেশি? খালেকের আয়ের চেয়ে 20% বেশি। তাহলে এই খালেকের যে আয় ছিল কত? 2000 টাকা। 2000 লিখলাম, এর 20%, 20/100 400 টাকা। তাহলে মোট বেশি হচ্ছে কত? তাহলে মোট আয় হচ্ছে কত? 2400 টাকা। এটা কার আয়? রহিমের আয়। এই যে রহিমের হচ্ছে মোট, তাহলে রহিমের মোট আয় কত? 2000 টাকা থেকে 20% বেশি। তাহলে 20%ও কত আসতেছে? 400। 2000 প্লাস হচ্ছে 400, 2400 টাকা। আবার বলছি কি, দেখুন, করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে 10% বেশি। এই যে রহিমের চেয়ে 10% বেশি। তাহলে রহিমের আয় কত? রহিমের আয় আমরা কেবল বের করলাম 2400 টাকা, 2400 টাকা। তাহলে এই যে 2400 টাকা গুণ হচ্ছে 10% বেশি। 10/100 কাটাকাটি করলে আসতেছে হচ্ছে এই শূন্য জাস্ট দুইটা শূন্য কাটা যাবে, 240 টাকা। তাহলে করিমের আয় হচ্ছে, করিমের আয় হচ্ছে কত? 2400 প্লাস এই যে 200, 10% বেশি, 2400 টাকার উপর 10% বেশি, তাহলে 240 আসতেছে। তাহলে 24 + 240 আসতেছে হচ্ছে 2640 টাকা। এবার বলছে কি আমাদের তিনজনের মোট আয় কত? তাহলে খালেক, রহিম, করিমের মোট আয় হচ্ছে 20, 2000, 2400, 2640। তাহলে আমরা লিখলাম এই যে তিনজনের মোট আয় হচ্ছে 7040 টাকা আসবে। এই অঙ্কটা বিএসসি 2018 সালে আসছে। আমি যে অঙ্কগুলো করাই কিন্তু সেগুলো সবই কিন্তু বিগত সালে আসে বিভিন্ন পরীক্ষায়। 181 নম্বর। ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তার মাসিক বেতন 72,150 হতো। 72,150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত? দেখুন, 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন হতো 11, 72,150। তাহলে আমরা ছোটনের বেতন শুরুতে কত ছিল? ধরি ছোটনের বেতন শুরুতে ছিল 100%, ঠিক আছে। এবার বলছে কি 9% বৃদ্ধি পাওয়া, সে দেখলো তার 9% বৃদ্ধি না পায় 11% বৃদ্ধি। তাহলে মোটের উপর 9% বাড়ার পর কত আসতেছে? 9% বৃদ্ধির পর বর্তমান বেতন 109, আবার 11% বৃদ্ধিতে কত আসতেছে? 111। এই যে শুরুটা ছিল 100, বর্তমানে 11%, 111। শুরুতে ছিল 100, বর্তমানে হচ্ছে এই 9% বৃদ্ধি, 109। এবার দেখুন বলছে কি, তাহলে তার মাসিক বেতন 11% বৃদ্ধি
পেত, এই যে যদি 11% বৃদ্ধি পেত তার মাসিক আয় হতো কত, 72,150। তাহলে আমরা লিখতে পারি যে 11%, শুরুতে ছিল 100 আর বর্তমানে হচ্ছে 11% বৃদ্ধি পেয়েছে। তাহলে 111%-এর ভ্যালু হচ্ছে 72,150। তাহলে এটা লিখলাম যে 111 সমান সমান 72,050। তাহলে 1% হচ্ছে 1%-এর কম হবে, কম হলে ভাগ 111 ভাগ। এবার দেখুন আমাদের চাইছে কি ছোটনের বর্তমান মাসিক বেতন কত। তাহলে বর্তমান মাসিক বেতন কত হবে, 9% বৃদ্ধি পাইছে। কিন্তু দেখুন শুরুতে ছিল ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর কিন্তু 9% বৃদ্ধি পাইছে, বর্তমানে তার বেতন 9% বৃদ্ধি পাইছে। তাহলে 109-এর ভ্যালু হবে কত, 109-এর ভ্যালু হবে গুণ 109 গুণ হবে, কারণ 1% কম, এবার 109% বেশি, বেশি হলে গুণ। তাহলে কাটাকাটি করলে আসবে 70,850 টাকা। কাটাকাটিটা দেখালাম না। এই দেখুন আমি আবারও বুঝাই দিচ্ছি, 9% বৃদ্ধি পাওয়ার পর কিন্তু ছোটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর দেখলো যে তার বেতন যদি 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক হতো এই যে 72,150। এই 72,000 কিন্তু 11% বৃদ্ধির পর বলছে কি 9% না বেড়ে 11%, কিন্তু তার বর্তমানে বেতন বাড়ছিল আসলে কত, এই যে গত মাসে 9% বৃদ্ধি হয়েছে। সেটা আমাদের উত্তর জানতে চাইছে যে ছোটনের মাসিক বর্তমান মাসিক বেতন কত। সেহেতু আমরা এখানে 9%, 109% দিয়ে করলাম। যদি বলতো যে তার শুরুতে বেতন কত ছিল, তাহলে কিন্তু আমরা 100% দিতাম, কারণ 100% ধরে নিচ্ছি শুরুতে বেতন ছিল। আচ্ছা, এটা শিক্ষা অধিদপ্তর আসছে 2021 সালে, তারপরে CGDF অডিটরে আসছে 2019 সালে। দেখুন 184 নাম্বার BCS 36তম BCS খাদ্য মন্ত্রণালয়ে আসছে, প্লাস CGA-তে আসছে 2022 সালে। মূল্য এবং খরচ সম্পর্কিত অঙ্ক হচ্ছে, দেখুন 184 নাম্বার, যদি তেলের চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, যদি তেলের বা চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেল বা চিনির ব্যবহার শতকরা কত কমালে তেল বা চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। মানে আমাদের যদি বাড়ুক 25%, 50%, যাই বাড়ুক না কেন, তেল, চিনি, ডাল, সবজি, আমরা কিন্তু কি করব, যে আমরা পূর্বে যে ব্যয় করতাম সেটাই ব্যয় করব, টাকাটা কিন্তু পরিমাণটা একটু কমায় দিব। সেটাই বলছে যে ব্যয় বৃদ্ধি পাবে না, তাহলে আমাদের পরিমাণ কমাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে পূর্ব মূল্য 100 টাকা, তাহলে 25% বৃদ্ধি পাইছে, তাহলে বর্তমান মূল্য কত, 125 টাকা। 25% বৃদ্ধিতে 125 টাকা। তাহলে বৃদ্ধি পাবে না, দেখুন কত কমালে তেল বা চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে আমরা লিখতে পারি যে বর্তমানে 125 টাকা বাড়ছে। তাহলে এই যে 125 টাকার পূর্বে ছিল কত, 100 টাকা, তাহলে আমাদের খরচ কমাতে হবে কত বলুন তো, 125-এ 25 টাকা। 125 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25। এইটা বুঝতে পারলেই হবে, এই লাইনটা বুঝতে পারলেই হবে যে 125 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25। অনেকে কিন্তু 100 টাকা দেন, 100 টাকা দিলেও কিন্তু ভুল হবে, কারণ পূর্ব মূল্য ছিল আমাদের 100 টাকা, আর বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 25% হয়েছে, 125। তাহলে আমাদের কমাতে হবে কোনটার উপর, যেটা বৃদ্ধি পাইছে তার উপর কমাবো আমরা। সেহেতু লিখলাম 125 টাকায় কমাতে হবে 25। 25 কেন কমাতে হবে, এই পূর্ব মূল্যে 100 টাকা ছিল, আমরা পূর্বের খরচটাই, পূর্বে যে টাকা খরচ করতাম সেই টাকারই খরচ করবে, এই কারণে লিখলাম যে 125 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25। তাহলে 125 থেকে যদি 25 মাইনাস দেন দেখুন 100 হচ্ছে। তাহলে 1 টাকায় কমাতে হবে, ভাগ হবে, আর 100 টাকা, এই যে 100 টাকা কত কমাতে হবে, কারণ ব্যয় বৃদ্ধি পাবে না আমাদের, তাহলে 100 টাকায় কমাতে হবে কত, 100 গুণ হবে, কাটাকাটা করলে আসতেছে 20%। 5 দিয়ে 125কে কাটলে 5, আর 5 দিয়ে 100কে কাটলে 20, 20% হচ্ছে উত্তর। 185 নাম্বার, যদি ডালের মূল্য 12.5% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। তাহলে আমরা ধরি যে পূর্ব মূল্য 100 টাকা, তাহলে বর্তমান মূল্য হবে কত, 100 প্লাস এই যে 12.5, তাহলে কত আসছে 112.5 টাকা। দেখুন পয়েন্টটা অনেকে যোগটা করতে পারেন না, এই যে 100-100-র সাথে আমরা কত যোগ দিব, 12.5, এই যে 12.5 যোগ দিলে কত হবে, এই যে পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য হবে, একটা সংখ্যা, আর 12, 5, 2, 1, আর এই যে 1,
আশা করি বুঝাতে পারছি যে দেখুন 100 লিখলাম আমরা, আর এখানে 12.5 আছে, এই যে পয়েন্টের পর একটা সংখ্যা, তাহলে পয়েন্ট দিব আমরা, একটা শূন্য লিখব। তাহলে এইবার পয়েন্টের পর কত আছে 5 দিলাম, আর পয়েন্টের আগে কত আছে 1 2, তাহলে 2 1 করলে হচ্ছে 112.5, 5 2 1 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 112.5 টাকায় কমাতে হবে কত, এই যে 12.5, 1 টাকার 100 টাকায়। এখানে কাটাকাটি করলে দশমিকটা উঠানো আমি দেখাই দিই, 12.5 আর হচ্ছে 112.5, তাহলে দেখুন আর গুনতে 100 হবে, এই যে গুণ। তাহলে দেখুন এই যে পয়েন্টের জন্য উপরে উপরে যে পয়েন্ট আছে এটা নিচে গুণ হবে, এই পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পর কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। আবার এই যে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা সংখ্যা, একটা শূন্য। তাহলে কাটাকাটি করলে আপনারা এটা আবার ভাগ করলে আসবেন 11 সমস্ত 9-এর 1%, এটাই উত্তর হবে। শতকরা অধ্যায়ে কিন্তু অনেক অঙ্ক, আজকে আমি অনেক অঙ্ক করছি, আপনাদের দেখায় কত পর্যন্ত করছি অঙ্কগুলো। 179 পর্যন্ত করা হয়েছে। ইনশাল্লাহ এই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, কারণ লাভ ক্ষতি অঙ্ক প্রায় এরকম 300-র মতো রয়েছে অঙ্ক, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। চিনির মূল্য 186 নম্বর, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি বাবদ তাদের খরচ এমনভাবে হ্রাস করলো যাতে চিনি বাবদ তাদের খরচ মোটের উপর 10% বৃদ্ধি পায়। ওই পরিবার শতকরা কতটুকু চিনি ব্যবহার করছে? তাহলে আমরা লিখতে পারি পূর্বমূল্যে 100 টাকা ধরবো, বর্তমানে 25% বৃদ্ধি পাইছে, তাহলে বর্তমানে 25% বৃদ্ধিতে 125 টাকা হয়েছে। এবার বলছে কি 10% বৃদ্ধি করবো আমরা, এই যে মোট যে খরচটা, এই যে 125% বৃদ্ধি পাইছে এর উপর 10% আমরা বৃদ্ধি করবো, মোটের উপর 10% বৃদ্ধি করবো। তাহলে মোটের উপর পূর্বমূল্য কত ছিল 100, 10% বৃদ্ধিতে হচ্ছে 110। তাহলে আমাদের এবার লিখতে হবে খরচ কমাতে হবে কত বলুন তো, এই যে 25% বৃদ্ধি পাইছে, আর আমরা বলছি কি যতই বৃদ্ধি পাক না কেন 25%, 50%, আমরা মোটের উপর 10% বাড়াবো। তাহলে মোটের উপর কত বাড়তিছে, 125 মাইনাস হচ্ছে 10, 15 টাকা। আমাদের 15 টাকা বাড়তিছে কতর উপর বলুন তো, এই যে 125 টাকার উপর আমরা 15 টাকা বাড়াবো, এর বেশি বাড়াতে পারবো না। তাহলে 125 টাকায় খরচ কমাতে হবে কত, 15 টাকা। এই যে মোটের উপর কত কমাতে হবে, 115 টাকা। আবার একটু বুঝাই দিই, ধরি পূর্বমূল্য 100 টাকা, তাহলে বর্তমানে কত 25% বৃদ্ধি পাইছে, তাহলে 125 টাকা। আবার বলছে কি চিনি বাবদ তাদের খরচ এমনভাবে হ্রাস করলো যাতে চিনি বাবদ তাদের খরচ মোটের উপর 10% বৃদ্ধি পায়। মোটের উপর 10% মানে পূর্বমূল্য 100 টাকা ছিল, বর্তমানে 10% বৃদ্ধি করতে হবে মোটের উপর, তাহলে কত আসতেছে 110। এবার আমাদের বর্তমানে খরচ ওই 125 টাকা, মূল্য বৃদ্ধি হয়েছে 125 টাকা, কিন্তু আমরা 110 টাকা পর্যন্ত খরচ করব। তাহলে খরচ কমাতে হবে কত বলুন তো, 15 টাকা। এই যে 125 মাইনাস হচ্ছে 10, 15 টাকা খরচ কমাতে হবে। তাহলে আমরা লিখতে পারি কততে খরচ কমাতে হবে বলুন তো, এই যে সবচেয়েতে যেটা বৃদ্ধি পাইছে 125-এ খরচ কমাতে হবে 15 টাকা। 1 টাকায় কম হবে আর 100 টাকায় বেশি হবে, কাটাকাটি করলে আসতেছে 12%, 12% হচ্ছে উত্তর। 178 নম্বর অঙ্ক, চা পাতার দাম 20% কমে গেল, পূর্বের খরচ ঠিক রাখার জন্য চা পাতার ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? 20% কমে গেছে, এবার দেখুন আগে কিন্তু আমরা সব অঙ্ক করে আসছি যে বাড়ছে, এই টাইপের যে অঙ্কগুলো সব পার্সেন্ট করে আসছে কিন্তু বৃদ্ধি পাইছে, এবার কিন্তু 20% কমে গেল, তাহলে বাড়াতে হবে। আমাদের পণ্য দ্রব্যের অনেকটা কমে যায় না, কমে যাওয়ার সময় করে কি আমরা একটু বেশি কিনি, তাহলে সেটা বলছে খরচ কত বাড়াতে হবে শতকরা। তাহলে 20% কমে গেলে বর্তমান মূল্য কত আসতেছে, বর্তমান মূল্য 80 টাকা, পূর্ব মূল্য কিন্তু 100 টাকা, 100 টাকা লিখিনি, পূর্ব মূল্য 100 টাকা হলে 100 টাকার উপর 20% কমে যাওয়ালে কত হয় 80 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা, 80 টাকায় বাড়াতে হবে 100 টাকা, কারণ আমাদের মূল্য ছিল 100, মূল্য 100 টাকার পরে দেখুন 20 টাকা, তাহলে 80 প্লাস 20 100 টাকা হচ্ছে, তাহলে সেইটা আমরা লিখলাম যে 80 টাকার খরচ বাড়াতে হবে 20 টাকা। তাহলে 1 টাকায় কম হবে 20/80, আর 100 টাকায় বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে আসতেছে কত 25%, 25% হবে উত্তর। আচ্ছা আরেকটা অঙ্ক দেখা আজকে, কাটাকাটিগুলো কিন্তু ছোট ছোট, আমি কিন্তু এই জন্য দেখাচ্ছি না, এটা তো একটু বড় হয়ে যায়।
আচ্ছা, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা 187 নম্বর অঙ্কটা দেখাবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।